বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, হাসিনা তিনি দেশে যখন গণ অভ্যুত্থান হয়েছে, উনি বরিয়া বিস্তার বেঁধে, উনি একজন মুসলমান, মুজিবুর রহমানের কন্যা, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা, নট এ ম্যাটার অফ জব। যে বঙ্গবন্ধু ওই বাংলাদেশ পাকিস্তান থেকে আজাদি করে, পাকিস্তানের গোলামি থেকে মুক্ত করে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছিল, আমার ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায়, ভারতের মিলিটারির সহায়তায় আজকে যে বাংলাদেশ দেখছে, বাংলাদেশের যে ঝান্ডা উঠছে পতপত করে, আজকে যে বাংলাদেশের কনস্টিটিউশন হয়েছে, আজকে যে বাংলাদেশে আদালত হয়েছে, এসবই মুজিবুর রহমান ভারতের সাহায্য নিয়ে করেছে। এই কারণে মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সে আমার এই কলকাতাতে ব্রিগেড ময়দান কানায় কানায় পূর্ণ, ওরকম ব্রিগেড ভারতের ইতিহাসে, কলকাতার ইতিহাসে, বাংলার ইতিহাসে খুব কম হয়েছে। সেখানে পাশে ইন্দিরা গান্ধী, লক্ষাধিক মানুষ তাদের সামনে দাঁড়িয়ে কি বলেছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমরা যে পাকিস্তানের গোলামি থেকে আজাদি পেয়েছি, আজ যে বাংলাদেশ হয়েছে, আজ যে বাংলাদেশের ঝান্ডা উঠছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের মানুষের, ভারতবর্ষের মিলিটারির যদি সহযোগিতা না পেতাম, তাহলে কোনোদিনই সেটা সম্ভব হতো না। তাই জনম জনম পর আমরা ভারতের কাছে চির ঋণী হয়ে থাকবো। সেই রেকর্ড আজও ভারতবর্ষের বুকে, বাংলাদেশের বুকে বিভিন্ন মিডিয়ার কাছে, অল ইন্ডিয়া মিডিয়ার কাছে রেকর্ডভুক্ত আছে। সেই ছবি আজও অনেকের কাছে আছে। সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা হাসিনা যখন বেরিয়াবস্তা তুলল, যখন গণঅভ্যুত্থান হলো, যখন চারিদিকে হাসিনার বাড়ি ভেঙে চুরমার করার চেষ্টা চললো, আগুন লাগানোর চেষ্টা করলো, তখন উনি বাংলাদেশ গেলেন, বাংলাদেশ থেকে পাকিস্তানে গেলেন না। উনি 20টা মুসলমান কান্ট্রি আছে, আরব আছে, কাজাকিস্তান আছে, ইরান আছে, কোনো জায়গায় গেলেন না। তিনি ভারতবর্ষের মোদি, যে মোদি সনাতনী, যে मोदी हिंदू, ये तो होना ही था, ये तो बिहार में होना ही था। কোথায় গেল দিদি? ইন্ডিজোট বলেছিল না, जब तक समस में आलू तब तक लालू, कहाँ गया लालू? দিদি, তোমার ইন্ডিজোট কোথায় গেল? যদি ইন্ডিজোট জিততো, এখানে ন্যাংটো এ নাচতো, দেন জিতেছে বিজেপির উপর ধস করতে। ইস বার 200 পার। ওরা বলে না, মুন্না